কিছু খেয়েও বেরোতে পারিনি। ও এই এসব ভাটের গল্প শোনার জন্য তোকে এখানে ডাকিনি আমি। তোর বৌমা দুটো আমাকে যবে থেকে এসছে তবে থেকে জ্বালিয়েই যাচ্ছে, আমাকে কি না করেনি। তুই ওদেরকে তাড়াতাড়ি নিয়ে এখনই বাড়ি চলে যা। তো ছোট বউটা তো মানে যা তা অসভ্য একটা। আরে আমাকে লাথি চর ঘুষি তুই কত কিছু না করেছে। সে তো আমি রোজই খাই। কি? আমি তো ওর হাত থেকে বাঁচার জন্যই ওর বাড়িতে ওকে পাঠিয়েছিলাম। ওর জ্বালায় তো আমিও অতিষ্ঠ। তুই কবে থেকে লাঠি নিয়ে হাঁটছিস রে? আগে তো কোনোদিন দেখিনি তোকে লাঠি নিয়ে হাঁটতে। আমি তো আগে লাঠি নিয়ে হাঁটতুম না। তারপরে একদিন ওই ছোট বউ আমাকে পাছায় 4 লাথি মারলো। তারপর থেকেই আমার কোমর গেছে বেঁকে। এখন 3 পায়ে হাঁটি লাঠি নিয়ে। বাবা, তো ছোট বউ তো হেভি ডেঞ্জারাস। হ্যাঁ, প্রথমে তো ভেবেছিলাম মা মরা মেয়ে, স্নেহ দেব আমার ভালো হয়ে যাবে। তারপরে তো দেখছি ও আমাকে অসুস্থ বানিয়ে দিল। উফ, শোন, আমি বড় বউটাকে নিয়ে চলে যাচ্ছি। তুই ওই ছোট বউটাকে আর কটা দিন রেখে দে। না না, পাগলা নাকি তুই? শালা ঝগড়ুটে সবসময় মুখে মুখে তর্ক করে। এরম করিস না আমার সাথে। ভাগ, ওকে আমাদের বাড়িতে রেখে দিয়ে তারপরে আমি পাগলা হয়ে যাই, পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ভাগ, ওকে নিয়ে যা। সকালে তো কিছু খাইনি, কিছু একটু খেতে দে, তারপর না হয় নিয়ে যাব। এই বেশি বকিস না, এসছিস দুটোকে নিয়ে বাড়ি চলে যা। আরে তুই এখন খেলে আমার সময় নষ্ট হবে, তো দুটো জঙ্গলিকে নিয়ে এখনই বাড়ি চলে যা। ধুর, কাঁদিস না, দিচ্ছি। বৌমাকে বলছি 8 কাপ লিকার চা আর একটা বিস্কুট নিয়ে আসতে। না না, আমাকে 1 বাটি মুড়ি আর 1 কাপ চা দে। আর তার 10 মিনিট পরে আমাকে 2টো রুটি, 1টা ডিম সেদ্ধ আর 1 বাটি তরকারি দিবি। ঠিক আছে, নিয়ে আসছি। শালা এত মার খেলাম, তারপর আবার একে খেতেও দিতে হবে। ধুর ধুর।